রাজ্য জুড়ে এই মুহূর্তে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে যুব সাথী প্রকল্পর কাজ শুরু হয়েছে, যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা দেওয়ার লক্ষ্যে সেখানে প্রচুর পরিমাণে প্রতিদিন যুবক যুবতী বা বেকার যুবক যুবতীরা এই ফর্ম ফিল আপের জন্য লম্বা লাইনে দাঁড়াচ্ছেন। অনেকে অনলাইনেও ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু করতে চলেছে। একটা উৎসাহ উদ্দীপনা যত দিন যাচ্ছে তত বাড়ছে এই যুবসাথী প্রকল্পের ওপর দাঁড়িয়ে। যুবসাথী প্রকল্প হয়তো বেকার যুবক যুবতীদের হাত খরচা থেকে শুরু করে পুরো বিষয়টা না সামাল দিতে পারলেও যে সমস্ত বেকার যুবক যুবতীরা শিক্ষিত, যারা চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কমসে কম তাদের ওই ন্যূনতম খরচের টাকাটা যাতে অন্য কারুর কাছে হাত পাততে না হয় তার ব্যবস্থারই জন্যে বা সেই লক্ষ্যেই বলা যেতে পারে এই যুবসাথী প্রকল্প রাজ্য সরকার করে দিয়েছে, যার প্রক্রিয়া বর্তমানে চলছে। কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য যারা আবেদন করছেন তাদের কতকগুলি বিষয়ের ওপর নজর রাখতেই হবে। তা না হলে যে কোনো সময় ফর্ম ফিল আপে ওই ভুল ভ্রান্তির জন্য আগামী দিনে কিন্তু সম্পূর্ণভাবে যুবসাথী প্রকল্পের টাকা থেকে সে বঞ্চিত হতে পারে। তাই আগে ভাগে এই বিষয়টা সম্পর্কে পুরোপুরিভাবে অবহিত হয়ে থাকাটা অনেক বেশি জরুরি সেই সমস্ত যুবক যুবতী বা বেকার যুবক যুবতীরা যারা এই ফর্ম ফিল আপ করতে চলেছে। বিষয়গুলো যার মধ্যে অন্যতম বলা যেতে পারে যে এই ফর্ম ফিল আপ করতে গেলে যোগ্যদের অবশ্যই 21 থেকে 41 বছর এর মধ্যে বয়স হতে হবে, তার কম বেশি হলে চলবে না। এবং ফর্মে এই বিষয়ে অথেন্টিক ডকুমেন্ট জমা দিতে হবে। যারা আবেদন করবেন তাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। এই ক্রাইটেরিয়াটাকে কিন্তু ভুললে চলবে না। এর জন্যেও সংশ্লিষ্ট আবেদনকারীকে উপযুক্ত নথি দাখিল করতে হবে। যারা আবেদন করবেন তাদের কোনো সরকারি বা বেসরকারি কাজ করা একেবারেই চলবে না। মানে সম্পূর্ণ বেকার যারা ন্যূনতম রোজগারের মধ্যে নেই, যারা কোনো সরকারি জায়গায় চাকরি পাননি, যারা কোনো বেসরকারি জায়গাতেও চাকরি করেন না, অথচ চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা চেষ্টা চালাচ্ছেন, কেবলমাত্র তারাই এই যুবসাথীর ওই 1500 টাকার সুবিধা পাবে। যদি কোনো যুবক যুবতী চাকরি করা সত্ত্বেও যুবসাথী প্রকল্পের জন্যে আবেদন করতে চান, তাহলে চিরকালের জন্য তার ওই আবেদনটি তো বাতিল হবেই, আগামী দিনেও সে আর নতুন করে ওই আবেদন করতে পারবে না, কেবলমাত্র ওই ভুল ত্রুটির জন্যে বা ভুল ইনফরমেশান দেওয়ার জন্যে। তাই নিজেকে অথেন্টিক ডকুমেন্ট এবং অথেন্টিসিটির ওপরই দাঁড়িয়ে থাকতে হবে যদি তাকে ওই নিয়ম অনুযায়ী যুবসাথী পেতে হয়। ভবিষ্যতে যুবসাথীর আবেদন এমনই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যা আপনি করবেন, অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো যেন প্রপার মেনটেন করা হয়, সেখানে যেন ভুল ইনফরমেশান ইন্টেনশনালি বা কোনোভাবে যেন না দেওয়া হয়, বারবার সেই বিষয়গুলো যেন চেক করে নেওয়া হয়, যে বিষয়গুলির কথা ইতিমধ্যেই আমি বললাম। ফলে 2026-এর বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, ইতিমধ্যে তা যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং সময় যত গড়াচ্ছে এটা জনপ্রিয়তার হার যে অনেক বৃদ্ধি পাচ্ছে এটা বোঝা যাচ্ছে। আসন্ন নির্বাচনে এটি তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের কাছে মাস্টার স্ট্রোক হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সব মিলিয়ে রাজনীতির লাইনে
বা রাজনীতির বিষয়েতে যাই হোক না কেন, এ রাজ্যের বেকার যুবক যুবতীরা ন্যূনতম রাজ্য সরকারের কাছ থেকে এই যুবসাথী প্রকল্পের জন্যে ন্যূনতম যে অর্থ বরাদ্দ করা হয়েছে তা যদি প্রপার ওয়েতে তারা পান এবং তারা তাদের ওই চাকরির প্রস্তুতির লক্ষ্যে বা প্রতিযোগিতামূলক বিষয়টাতে নিজেদেরকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই টাকাটিকে কাজে লাগান, তাহলে ভবিষ্যতে এ রাজ্যের বেকার যুবকরাও যে চাকরি বাকরি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোতে পারবেন, এটা কিন্তু মনে করছে ওয়াকিবহাল।